প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ রেল নিয়ে আপনাদের ছোট্ট একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ট্রেন নববধূ রূপে সেজে আছে। এই ট্রেনটি সেজে থাকার কারণ হলো ট্রেনটি খুলনা থেকে ছেড়ে পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো ঢাকা কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে। ঢাকা থেকে খুলনা যাওয়ার রুট ছিল যমুনা সেতু হয়ে। এখন ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা যেতে অনেক কম সময় লাগবে। নতুন যাত্রা শুরু করলো এই ট্রেনটি, তাই ট্রেনটি নববধূ রূপে সেজে আছে। বাংলাদেশ রেল নিয়ে আপনাদের ছোট্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্থাপিত হয়েছিল 1862 সালের 15ই নভেম্বর। শিয়ালদা থেকে কুষ্টিয়া 52 কিলোমিটার রেলপথ চালুর মাধ্যমে বাংলাদেশের রেলের যাত্রা শুরু হয়। বাংলাদেশে 2টি রেল বিভাগ আছে। 2011 সালে বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়। সেই মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। 2016 সালের তথ্য মতে বাংলাদেশে বর্তমানে 2955.53 কিলোমিটার রেলপথ আছে, 458টি স্টেশন আছে এবং 3650টি রেল সেতু আছে, 1610টি লেভেল ক্রসিং আছে এবং 347টি ট্রেন আছে। আন্তনগর ট্রেন আছে 90টি, মেইল এক্সপ্রেস বা ডেমো ট্রেন আছে 120টি, লোকাল ট্রেন আছে 135টি। বন্ধুগণ, বাংলাদেশের রেল শুরু হওয়ার থেকে এ পর্যন্ত সবসময় তারা লস দেখিয়ে আসতেছে। বিশ্বের অন্যান্য দেশে রেলপথ কিন্তু রেল যোগাযোগ লাভজনক, বাংলাদেশে সবসময় তারা লস দেখাচ্ছে। এর কারণ হচ্ছে দুর্নীতি, সিস্টেমের সমস্যা, বড় ধরনের সিন্ডিকেট। এই কারণেই সবসময় তারা লস দেখাচ্ছে। বন্ধুগণ, আপনি যদি বাংলাদেশ বিমানে যান তাও দেখবেন যে লস প্রজেক্ট। কারণ কি? এখানে বড় ধরনের একটা সিন্ডিকেট হয়। আপনি দেখবেন ঈদ বা কোরবানি চলে আসলে যখন আপনি টিকিট বুকিং দিতে যাবেন অনলাইনে, টিকিট ছাড়ার 1 ঘন্টার ভিতরে দেখবেন টিকিট শেষ হয়ে গেছে। কারণ কি? সিন্ডিকেট। এই টিকিটগুলো অসাধু চক্র, অসাধু কর্মকর্তা, যারা এই রেল বিভাগে কিছু কর্মকর্তা আছে যারা অসাধু, তারা এই টিকিটগুলোকে নিজেরা বুকিং দিয়ে রাখে এবং কালোবাজারিদের দিয়ে বিক্রি করে তারা একটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। সেম বিষয় হচ্ছে বাংলাদেশ বিমানেও। আপনি টিকিট বুকিং দিতে যাবেন, দেখবেন যে টিকিট নেই, অনলাইনে সম্পূর্ণ টিকিট বিক্রি হয়ে গেছে। কিন্তু আপনি যখন যাত্রী হিসাবে বাংলাদেশ বিমানে যাবেন, দেখবেন অনেকগুলো সিট ফাঁকা যাচ্ছে। এর কারণ কি? সিটগুলো অসাধু চক্র যারা আছে তারা অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে টিকিটগুলো বুকিং দিয়ে রাখে। যখন তারা শেষ পর্যন্ত বিক্রি করতে না পারে তখন সিটগুলো ছেড়ে দেয়, তখন বাংলাদেশ বিমান খালি চলে যায়। তো এই সিন্ডিকেটগুলো আসলে কে কখন ভাঙতে পারবে জানা নেই। যখনই যারা ক্ষমতায় আসে তারাই সেই ক্ষমতার অপব্যবহার করে সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ আসলে পরিবর্তন চায়। সেই পরিবর্তন আসে ঠিকই, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এক এক সময় এক এক ধরনের সরকার আসে, সরকারের পরিবর্তন হয়, মন্ত্রণালয়ে মন্ত্রীর পরিবর্তন হয়, সচিবের পরিবর্তন হয়, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন কখনোই হয় না। তাই আমরা আশা করব যে এই বাংলাদেশ রেলপথকে যদি ব্যক্তিগত খাতে দেওয়া হয়, প্রাইভেট খাতে যদি ছাড়া হয়, তাহলে হয়তো লাভের মুখ দেখতে পারে।